আগামী 16 জুলাই বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় অনুষ্ঠিত হবে রথযাত্রা মহোৎসব। 15 জুলাই শুভ দিবস এবং সারা রাত নাম কীর্তনের আয়োজন। রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাথারকান্দির স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আয়োজকদের আশা প্রায় 60 থেকে 70 হাজার ভক্তের সমাগম হবে। উৎসব উপলক্ষে মেলা, কড়া নিরাপত্তা এবং প্রশাসনের বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রায় প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর এবং বাংলাদেশ থেকেও অসংখ্য ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা। উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় প্রাঙ্গণে বসবে ঐতিহ্যবাহী মেলা, যেখানে স্থানীয় এবং বাইরের ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কানাইলাল জিউ আখড়া পরিচালন সমিতির সভাপতি গৌরীশ দাস জানিয়েছেন, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী 15 জুলাই শুভ দিবস এবং সারা রাত নাম কীর্তনের আয়োজন করা হবে। 16 জুলাই দিনভর ধর্মীয় আচার অনুষ্ঠানের পর বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টানার মধ্য দিয়ে মূল রথযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাথারকান্দির বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আয়োজকদের আশা এবারও প্রায় 60 থেকে 70 হাজার ভক্তের সমাগম হবে। এই উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন থাকবে। তাই ঐতিহ্যবাহী এই উৎসবে এলাকার সকল সনাতনী ভক্তদের উপস্থিতি কামনা করেছেন আখড়া পরিচালন সমিতির সম্পাদক কার্তিক দেবনাথ, রথ পরিচালনা সমিতির সভাপতি রাজীব সিনহা, নবাশিস চক্রবর্তী, জীবন দেবনাথ প্রমুখ। এমমে তারা রথযাত্রা উৎসবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী দোকান খোলার ব্যাপারে অগ্রিম 9678813586 এই নম্বরগুলিতে রথ পরিচালনা সমিতির সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছেন। শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রমের ঐতিহ্যবাহী মন্দির, সেটা সবাই অবগত আছে। কানাইলাল জিউ আশ্রম ফকিরদাস বাবাজি আমাদের জন্মও হয় নাই তখন, আমাদের বাবা জেঠা দাদাদের আমলের অনেক পুরানা ঐতিহ্যবাহী মন্দির। এবং এই ঐতিহ্যবাহী মন্দিরে যে রথযাত্রা, সেটা একটা বৃহত্তর রথযাত্রা। আমাদের কানাইর বাজার এত অঞ্চলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। তো রথের আগের দিন আমাদের অধিবাস হয়, যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা খুব সুন্দর করে সেই অধিবাসটা পালন করে এবং বিভিন্ন ধর্মীয় অনুভূতি নিয়ে, আধ্যাত্মিক চেতনা নিয়ে ওনারা এখানে লীলা প্রদর্শন করেন এবং অনেক সুন্দর করে জগন্নাথ দেবকে, যিনি জগতের নাথ জগন্নাথ দেবকে ওনারা আমন্ত্রণ করেন অধিবাসের মাধ্যমে। এবং ওদিনই রাত্রে ওনারা আবার জগন্নাথের রথটাও ওনারা পরিচালনা করেন। পরের দিন 16 তারিখ আমাদের রথযাত্রার যে রথ, জগন্নাথের যে রথ চালানো হয়, সেটা 5টা নাগাদ আমাদের রথ চালানো হয়। তো সব ভক্তরা এত অঞ্চলের, বিশেষ করে ত্রিপুরা, কাছার সব ভক্তরা উপস্থিত থেকে রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলেন এবং ভক্তদের যে অনুপ্রাণিত এবং ভক্তি জগন্নাথের প্রতি, সেটা সেই আস্থাটা মানে উপলব্ধি করা যায় আমরা রথযাত্রার মাধ্যমে। তাই আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে অনুরোধ করব। গত বছর আমরা কিছু সমস্যা সম্মুখীন হয়েছিলাম। আমাদের রথযাত্রাতে 2 দিনের উৎসবে মোটামুটি 1 লক্ষ মানুষ হয়ে যায়। 1 লক্ষ না হলেও 70-80 হাজার মানুষ হয়ে যায়। আপনারা অবগত থাকলে আপনারা বুঝতে পারবেন যে অধিবাসের দিন কীভাবে লোকজন হয়। পরের দিন যেদিন 5টার সময় রথ টানা হবে, এর আগে এমন অবস্থা হয় যে আমাদের যদি ব্যারিকেড না থাকে, মানে ব্যারিকেড বলতে যদি বন্ধ না থাকে, রাস্তা ক্লোজ না থাকে, তাহলে একটা সমস্যা হয়। তো গত বছর আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো এবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের ক্যাবিনেট মন্ত্রী উনিও আমাদের সহযোগিতা করবেন। আমরা যেহেতু একটা বিশাল বড় একটা অনুষ্ঠান, যদি ব্যারিকেডটা যদি প্রশাসনের সুন্দর করে করে আমাদের সাহায্য করে, তাহলে আমরা এই রথযাত্রাকে খুব সুন্দরভাবে সবাই মিলে এটা পালন করতে পারবো। এটাই আমি সবার কাছে অনুরোধ করব এবং সবার কাছে ধন্যবাদ জ্ঞাপন করব। আপনাদের, বিশেষ করে আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কারণে আজকে আমাদের এই রথযাত্রার শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রমের যে সুন্দর ভাষ্যটা পরিকল্পিতভাবে হচ্ছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কানাইর বাজারের কানাইলাল জিউ আশ্রমে আজকে আমাদের উৎসাহের আরম্ভ হয়েছে। উৎসব
আরম্ভ হবে আগামী 15 জুলাই শুভ অধিবাসের মাধ্যমে, এবং 16 জুলাই হবে জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা এখানে আজকে আশ্রম পরিচালন কমিটির যারা আছি, তার মধ্যে আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক কার্তিক দেবনাথ, রথ পরিচালনা কমিটির সম্পাদক রাজীব সিনহা, এবং কোষাধ্যক্ষ এবং আশ্রমের যে মেলা পরিচালনা করবেন তারা দুজন হলেন জীবন দেবনাথ এবং নবাশিস চক্রবর্তী, এবং আশ্রম পরিচালনার জন্য যে ভলান্টিয়ার্সরা থাকবে সেই ভলান্টিয়ার্স পরিচালনা করবে অরূপ দেবনাথ। তো আজকে আমরা আমাদের আশ্রমের এই উৎসব উপলক্ষে সাজো আরম্ভ হয়েছে। আমরা আগামী 15 জুলাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের নারী পুরুষ সবাই এখানে আসেন। তারা ওই দিন সারা দিন ব্যাপী এবং সারা রাত্রব্যাপী তারা অধিবাস উৎসব ভজন কীর্তনের মাধ্যমে উদযাপন করেন। পরের দিন যথারীতি জগন্নাথ দেবের রথযাত্রা হয়, মেলা হয়। মেলা আগের দিন থেকেই শুরু হয়ে যায়, পুরা রাত্র মেলা হয়, পরের দিন পুরা দিন মেলা হয়, এবং রাত্র 9 ঘটিকা পর্যন্ত আমাদের এখানে মেলা চলতে থাকে। এরপর প্রশাসনের নির্দেশে মেলা ভেঙে দিতে হয়। তাই আমরা তার জন্য প্রস্তুতি চূড়ান্তভাবে নিচ্ছি, এবং আমাদের রথেরও কিছু মেরামতির কাজও চলছে। উৎসবে আমাদের মধ্যে আমন্ত্রিত থাকবেন পাথারকান্দি তথা আসামের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়, এবং সেই সঙ্গে আমরা প্রশাসনকেও আমরা আমন্ত্রণ জানাবো, প্রশাসনের লোকরাও থাকবেন। সেই সঙ্গে আমরা আপামর জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসব উদযাপনের জন্য। সেই সঙ্গে যারা এই মেলাতে দোকান নিয়ে আসেন, কাছাড়, শ্রীভূমি এবং ত্রিপুরা থেকেও এখানে আসেন বিভিন্ন ব্যবসায়ীরা, তাদেরকে অনুরোধ করছি, আমাদের এখানে আশ্রমে মেলার যে সমস্ত দোকান, সেই দোকানের বুকিং শুরু হয়ে গেছে। তাই আমি অনুরোধ রাখবো ওনাদের কাছে, ওনারা যেন ওনাদের বিটাগুলা যোগাযোগ নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করেন। শ্রীভূমি জেলার কানাইনগর জিপির কানাই বাজারে শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় প্রতি বছরের ন্যায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলছে। এই উৎসবে অসম তথা বহিরাজ্যের সকল কৃষ্ণপ্রাণ ভক্তবৃন্দদেরকে অনুরোধ জানাই যে এই উৎসবে সবাই যেন আসে, রথকে সাফল্যমণ্ডিত করে তোলে। আমাদের এই রথযাত্রা উৎসব 15 জুলাই বুধবার সকাল 8টা থেকে অধিবাস কীর্তন আরম্ভ হবে। সম্পূর্ণ রাতব্যাপী অনেক কৃষ্ণপ্রাণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভক্তগণ আসেন, কীর্তন চলে। পরের দিন 16 জুলাই রথ টানা হয়, বিকাল 5 ঘটিকায় রথ টানা হবে। আর বিশেষ করে আমাদের এই রথযাত্রা উৎসবে বিশেষভাবে আমন্ত্রিত থাকবেন আমাদের বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের জেলাধিপতি, পাথারকান্দি সার্কেল অফিসার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। আমি সকল ভক্তদেরকে অনুরোধ জানাই বারবার যে ওনারা যাতে ওই দিন আসেন, আমাদের কানাইলাল জিউ আখড়ায় এই উৎসবকে মুখরিত করে তোলেন। আর রথযাত্রা উৎসবে আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে যিনি রথে নেবেন, আমাদের আশ্রমের বাবাজি শ্রী প্রফুল্ল দাস বাবাজি, উনি এখানে বর্তমানে আসেন, উনি প্রভুকে নিয়ে রথে উঠবেন। আজকে এই বলে আমি সবাইকে তথা আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি আমার আন্তরিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তৎসঙ্গে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার আশ্রমের সম্পাদক মহাশয় শ্রী কার্তিক দেবনাথ মহাশয়কে
এবং আমার আশ্রমের সভাপতি শ্রী গণেশ দাস মহাশয়কে, আরও উপস্থিত আমার রথ পরিচালনা কমিটির নবাশিস চক্রবর্তী, অরূপ ভৌমিক, ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। রথযাত্রা উপলক্ষে যাহারা এখানে দোকান দিবেন ওনাদেরকে অনুরোধ জানানো যাইতেছে যে আগামী 9, 10 এবং 11 তারিখে সকাল 10টা হইতে 1টা পর্যন্ত এই দোকানের জন্য নবাশিস চক্রবর্তী এবং জীবন দেবনাথ মহাশয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য যোগাযোগ নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হবে।